স্পাইডার-ম্যান সেই ১৯৬৩ সাল থেকে শুরু। এরপর মার্ভেল কমিক্স এবং হালের এমসিইউর পোস্টার বয় সেই স্পাইডি। এর মাঝে অনেক চরিত্র এলো গেল, কতজনের কস্টিউম পরিবর্তন হলো, এমনকি কতজনের তো অরিজিন পর্যন্ত পরিবর্তন হলো, কিন্তু স্পাইডার-ম্যানের কিছু জিনিস সেই কনস্ট্যান্টই রয়ে গেছে। সেই রেডিও অ্যাক্টিভ স্পাইডার, আঙ্কেল বেন এর ডেথ একই রয়ে গেছে, কিন্তু তারপরও এটা কমিক্স, আর তাই বিভিন্ন ইউনিভার্সে ভিন্ন ভিন্ন স্পাইডার দেখা প্রায় মিলেই যায়। আজ থাকছে তেমন কিছু অল্টারনেট স্পাইডারম্যানের কথা। সো গাইজ, ওয়েলকাম খিচুড়ির আরও একটি ব্র্যান্ড নিউ পর্বে। Nowadays I'm too cool for a girlfriend. Nowadays I don't know when the world spins. শুরু করা যাক স্পাইডার-ম্যান নয়ের দিয়ে, যার কাহিনী আর্থ 90214 এর, আর যা আমাদের এমসিইউ ইউনিভার্স থেকে অনেক বেশি ভায়োলেন্স, ডার্কনেসে ভর্তি। এই ইউনিভার্সে পিটারকে তার পাওয়ার মিলে স্পাইডার গডেস নামক এক স্ট্যাচু থেকে, আর এই পাওয়ার ব্যবহার করে পিটার তার আঙ্কেল বেনের হত্যাকারীকে খুঁজে বের করে, যে ইউনিভার্সের ভালচার ছিল। সাথে এও জানতে পারে ভালচার আঙ্কেল বেনকে মারার পর তাকে খেয়ে ফেলেছিল। একথা তো নিশ্চয়ই আন্দাজ করা যায় কতটা ডার্কনেসে ভরপুর ছিল এই সিরিজ। এমনকি স্পাইডারম্যানের পোশাকের রঙও কালো, হাতে দুইটি বন্দুক, সাথে স্যুটের বদলে ট্রেঞ্চ কোট অথবা জ্যাকেট। যদিও পাওয়ার কম্পারিজন করলে দেখা যায় আর্থের 616 স্পাইডারের মতোই এই স্পাইডারম্যানেরও সকল পাওয়ার রয়েছে, ব্যতিক্রম শুধু ওয়েব শুটারের ক্ষেত্রে। মানে এই ইউনিভার্সের স্পাইডারম্যানের অর্গানিক ওয়েব বল শুট করার ক্ষমতা রয়েছে, এমসিইউ স্পাইডির মতো তার ওয়েব শুটারের প্রয়োজন পড়ে না। স্পাইডার-ম্যান লাস্ট স্ট্যান্ড এর কাহিনী ঘটে আর্থ 312500 যেখানে স্পাইডার-ম্যানকে তার মধ্য বয়সে দেখা যায়। এখানে স্পাইডার-ম্যান তার বন্ধুদের হত্যার বদলা ক্রেভ দ্য হান্টারের হত্যা করার মাধ্যমে নিয়ে থাকে, কিন্তু তাতে তাকে ক্রিমিনাল হিসেবে ঘোষণা করা হয়, যার ফলে এখনকার স্পাইডার-ম্যান লুকিয়ে থাকছে স্যুটের বদলে লাল জ্যাকেট আর প্যান্টে। যদিও স্পাইডি ডক্টর অটো অক্টেভিয়াসকে তার টেন্টিকলের সাহায্যে মেরে ফেলেছে, তাই এই স্পাইডি অ্যান্টি হিরো হিসেবেও পরিচিতি পায়। এই স্টোরি শেষে আমরা দেখি স্পাইডার-ম্যানকে নিউ ইয়র্ক পুলিশ ঘিরে ফেলেছে, কিন্তু এই স্পাইডার-ম্যান সারেন্ডার করার বদলে তাদের উপর অ্যাটাক করে, আর যার ফলে তারা স্পাইডার-ম্যানকে সেখানেই মেরে ফেলে। এই স্টোরি নর্মাল স্পাইডার থেকে অনেক বেশি ডার্ক হলেও অনেকে মনে করে এমসিইউর স্পাইডার-ম্যানের ফিউচারও হয়তো এমনই হতে চলেছে। স্পাইডার-ম্যান অ্যাসাসিন। ভাবুন তো দেখি কি হবে যদি স্পাইডার-ম্যানকে ওই সব ট্রেনিং দেওয়া হয় যা কোনো সিক্রেট এজেন্ট বা অ্যাসাসিনকে দেওয়া হয়। এই স্টোরি ফলো করে আর্থ 8351 এর পিটারকে, যে ওলভারাইনের এক ফ্রেন্ডকে বাঁচানোর জন্য তার সাথে ইউরোপ যায়, কিন্তু এক দুর্ঘটনায় ওলভারাইনের সেই বন্ধুর মৃত্যু হয়, আর এর জন্য নিজেকেই দায়ী ভেবে স্পাইডার-ম্যান ইউরোপেই থেকে যায় আর যোগ দেয় নাবু নামক এক সংস্থায়, যারা তাকে একজন অ্যাসাসিন হওয়ার জন্য ট্রেন করতে থাকে। এই স্পাইডার-ম্যান আর্থ 616 এর স্পাইডার-ম্যান থেকে অনেক আলাদা, কারণ এই স্পাইডি মনে করে ক্রিমিনাল আটকানোর জন্য একটাই উপায়, আর তা হলো তাদের মেরে ফেলা। আর্থ 616 এর স্পাইডার-ম্যানের সকল পাওয়ারের রয়েছে, সাথে এর স্পাইডার সেন্সও ট্রেনিং এর কারণে অনেক বেড়ে গেছে। ঘোস্ট স্পাইডার। ঘোস্ট রাইডারের সাথে মিলিয়ে ফেলার দরকার নেই। 11638 ইউনিভার্স এই স্পাইডার-ম্যানের আঙ্কেল বেনের মৃত্যু ঘটেনি, বরং পিটারের পাওয়ার পাওয়ার পর তিনি পার্কার টেক নামের কোম্পানি তৈরিতে পিটারকে সাহায্য করেন, আর এই জন্যই এই ইউনিভার্সের স্পাইডার-ম্যান অনেক বেশি ধনীও। টুইস্ট হয় যখন আর্থ 616 এর স্পাইডার-ম্যান অ্যাক্সিডেন্টালি এই ইউনিভার্সে চলে আসে এবং হঠাৎ করে নিজেকে অনেক দুর্বল অনুভব করে। কিছুদিন থেকে আর্থ 616 স্পাইডার-ম্যান এই ইউনিভার্সের সবকিছু সম্পর্কে বুঝতে পারে। এই ইউনিভার্সের স্পাইডি তার পারফেক্ট ভার্সন। এই স্পাইডার-ম্যানের সেই সবকিছু আছে যা আর্থ 616 এই ইউনিভার্সের স্পাইডার-ম্যানের চাওয়া। কিন্তু অচিরেই আর্থ 616 এর স্পাইডি বুঝতে পারে এই ইউনিভার্সের আঙ্কেল বেন সকল স্পাইডার-ম্যানকে এই ইউনিভার্সে এনে তাদের শক্তি অ্যাবজর্ব করছিল, যাতে সে এই আর্থের স্পাইডিকে আরো শক্তিশালী বানাতে পারে। এই নিয়ে দুই স্পাইডার-ম্যানের মধ্যে মারামারি লেগে যায়, আর এর ফলে স্পাইডার-ম্যানের মৃত্যু হয়, আর সে পৌঁছে যায় হেলে, যেখানে সর্সারার সুপ্রিম ছিল ডক্টর ব্যানার। ডক্টর স্পিরিট অফ ভেঞ্জেন্সের সাথে ফিউজ করে স্পাইডার-ম্যানকে তার আর্থে পাঠিয়ে দেয়, আর এইভাবেই তৈরি হয় ঘোস্ট রাইডার, যার শক্তি ছিল স্পাইডার-ম্যান আর ঘোস্ট রাইডারের মিলিত শক্তি। স্পাইডার বয়। স্পাইডার বয় অ্যামালগাম ইউনিভার্সের অংশ হিসেবে দেখা যায়, যা ডিসি এবং মার্ভেলের
এক ক্রস ওভার ইউনিভার্স ছিল, যেখানে সুপারহিরোরা ছিল ডিসি আর মার্ভেলের দুটি আলাদা আলাদা সুপারহিরোদের কম্বিনেশন, অনেকটা ওয়ার্ক ওয়ার্ল্ডের মতো। এই সিরিজের কমিক্স এখন আমরা চ্যানেলে চালাচ্ছি, ইচ্ছা করলে উপরে ফ্ল্যাশ হওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো এইভাবে স্পাইডার বয়, স্পাইডারম্যান এবং ডিসি সুপার বয়ের কম্বিনেশনের তৈরি, যার আসল নাম ছিল পিট রস, এবং একে প্রজেক্ট ক্যাডমাস তৈরি করেছিল। তো যদি আমরা এই স্পাইডারের পাওয়ার দেখি, তাহলে এই স্পাইডারম্যান এর গ্রাভিটি ম্যানিপুলেট করার ক্ষমতা ছিল। এর মানে এই স্পাইডারম্যান তার নিজের গ্রাভিটি হেরফের করতে পারত এবং এই পাওয়ার ব্যবহার করে অন্য কারো গ্রাভিটিতেও পরিবর্তন করতে পারত। এছাড়াও সুপার হিউম্যান অ্যাজিলিটি আর সুপার হিউম্যান স্ট্রেংথ তো ছিলই, তবে আর্থ 616 এর স্পাইডারম্যানের মতোই এই স্পাইডারম্যানও ওয়েব শুটার ব্যবহার করত। ওয়েব স্লিঙ্গার এর কাহিনী আমাদের পরিচিত জগৎ থেকে আলাদা এক জগতে। এর উদ্ভব মার্ভেলের অ্যাভেঞ্জার্স ক্যাবিনেট অফ দ্য শিল্ড নামক কমিক্স মিনি সিরিজ থেকে। এটা এমন এক সময়ের কিংবা জায়গার কাহিনী যেখানে আধুনিক জগতের ছোঁয়া লাগেনি। উদাহরণ হিসেবে বলা যায় গেম অফ থ্রোনস ইউনিভার্স। এখানে লড়াই গানস কিংবা কার্সের বদলে তীর এবং তলোয়ার দিয়ে হয়, আর এই জায়গাকে তারা আর্থ বলে পরিচয় দিত। তবে ইএআরটিএইচ আর্থ নয়, ইইউআরটিএইচ আর্থ বলে। পাশাপাশি মার্ভেলের সকল সুপারহিরোদের কিংবা ভিলেনকে এখানে এইভাবেই কল্পনা করা হয়েছে। জগতের মানানসই নামও রয়েছে এই সকল ক্যারেক্টারদের। তো এই ইউনিভার্সে পিটার তার পাওয়ার উইডো অব দ্য ওয়েবের কাছ থেকে পায়, সাথে জুটে এক সতর্কবাণী। কিন্তু পিটার তা ভুলে যাওয়ায় উইডো অব দ্য ওয়েব তাকে বিশ্রী রকমের এক স্পাইডার হিউম্যানে পরিণত করে, এক ফরেস্টের গার্ডিয়ান হিসেবে পাঠিয়ে দেয়, যেখানে সে মানুষের সাহায্য করলেও তার বিশ্রী চেহারার দরুন সবাই তাকে ঘৃণা করতে থাকে। যদি পাওয়ারের কথা বলা হয়, তবে স্পাইডারের তেমন বিশেষ কোনো পাওয়ার নেই, শুধুমাত্র তার ফিজিক্যাল অ্যাবিলিটি ছাড়া। স্পাইডার-ম্যান রেইন এর কাহিনী আর্থ 70237 এর, যেখানে গত এক বছরে কেউ স্পাইডার-ম্যানকে দেখেনি, আর স্পাইডার-ম্যান নিজে তার উপর নাখোশ। এর কারণ তার কারণেই আজ থেকে প্রায় 30 বছর আগে ম্যারি জেন ওয়াটসন মারা যায়, আর তখন থেকেই পিটার স্পাইডার-ম্যান হওয়া ছেড়ে দেয়। কিন্তু আবার শহরে সিনিস্টার সিক্স ফিরে আসায় স্পাইডার-ম্যান আরও একবার তার কস্টিউম পরে আর সিনিস্টার সিক্সকে হারিয়ে দেয়। আর যদি আমরা এর পাওয়ারের কথা বলি, তো এর পাওয়ার আর্থ 616 এর স্পাইডারম্যানের চেয়ে আলাদা কিছু ছিল না, বরং বয়স বেশি হওয়ার দরুন স্পাইডারম্যানের পাওয়ারও কমে গিয়েছিল। প্যাটন পার্নেল এই কাহিনী আর্থ 51412 এর, যেখানে প্যাটন আর এভিউস আঙ্কেল টেডের জন্য পেরেশান। টেড তাকে খুব মারধর করত। প্যাটন সময় কাটানোর জন্য সবসময় অ্যানিমেলসদের উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করত, সাথে সাথে সে তার পড়শি সারা জেনের উপরেও স্পাই করত। প্যাটন একবার অ্যালকোপ ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ে, আর সেখানেই তাকে একটি বড় স্পাইডার বাইট করে, আর এর ফলে প্যাটন স্পাইডারম্যান তো হয় না, বরং ম্যান স্পাইডার হয়ে যায়। এতে তার স্পাইডারের মতো হাত আর ফ্যাংসও বের হয়ে আসে। ম্যান স্পাইডার হওয়ার পর প্যাটন একে একে তার স্কুলের বন্ধু আঙ্কেল টেডকে খেয়ে ফেলে, এমনকি সারাকেও কিডন্যাপ করে তার ঘাড়ে বাইট করে। আর ঠিক তখনই ওখানে এজ অব স্পাইডার ভার্সের ভিলেন মর্লিন এসে পড়ে আর ম্যান স্পাইডারকে মেরে ফেলে। জম্বি স্পাইডারম্যান যারা মার্ভেল জম্বিসদের ভালো করে জানেন তারা হয়তো বুঝতে পারছেন এখানে কোন জম্বি স্পাইডারম্যানের কথা বলা হবে। আর এর কাহিনী আর্থ 2149 এর, যেখানে এমন ভাইরাস রিভিল হয় যা সবাইকে জম্বিতে পরিণত করতে থাকে, আর কিছু সময় পরে শিকার হয় এই ইউনিভার্সের সুপার হিরোরা। জম্বি স্পাইডারম্যানের কাহিনী এর আগের কাহিনীগুলোকেও ছাড়িয়ে যায়, যখন স্পাইডারম্যান মেরি জেন আর আন্টি মেকেও খেয়ে ফেলে, আর এরপর স্পাইডি বাকি সুপার হিরোদের অ্যাটাচ করে তাদেরও জম্বি বানাতে থাকে। এরপর যখন গ্যালাক্টাস আসে, তখন তাকেও সবাই খেয়ে ফেলে। এর ফলে এদের কাছে কসমিক পাওয়ার চলে আসে, আর এভাবে স্পাইডারম্যান অন্য ইউনিভার্সে ট্রাভেল করে আর তাতে থাকা সুপার হিরোদের জম্বি বানিয়ে দেয়। কিন্তু এভাবে চলতে চলতে স্পাইডারম্যান নিজে বিরক্ত হয়ে এর কিউর খুঁজে ফেলে, আর তা স্যান্ডম্যানের সাহায্যে আর্থে ছিটিয়ে দেয়, আর এইভাবেই পুরো আর্থ ঠিক হয়ে যায়। স্পাইডারম্যান 2211 এই স্পাইডারম্যানের কাহিনী আর্থ 221 এর নয়, বরং ইয়ার 221 এর, এবং যা আর্থ 9500 এর। যখন স্পাইডারম্যান 2099 এবং স্পাইডারম্যান 616 যখন এই ইউনিভার্সে আসে, তখন তাদের পরিচয় হয় এই স্পাইডির সাথে, যে ছিল ম্যাক্স বোন।
আর এই 3 স্পাইডারম্যান মিলে এই আর্থের হবগবলিনকে রুখতে চেষ্টা করে, যে পুরো টাইম স্ট্রিমকে ডিস্ট্রয় করতে চাইছিল। আর তার যদি পাওয়ারের কথা বলা হয়, তো এই স্পাইডারম্যানের এক আর্মার পরে, আর তাতে ডক্টর অক্টোভিয়াসের মতো টেন্টিকলের হাত রয়েছে। এছাড়া এই স্পাইডি 616 এর স্পাইডারম্যানের মতোই। ওয়েল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করুন, আর এমন কিছু মিস না করতে চাইলে সাবস্ক্রাইবটাও সেরে ফেলুন।